এই ছোট গোলাপ গাছগুলো বসানোর পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গাছের রুট ট্রিটমেন্ট করা। রুট এর মধ্যে 12% নাইট্রোজেন এবং 61% ফসফরাস রয়েছে। গাছ বসানো থেকে শুরু করে 15 দিন অবধি এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। নার্সারি থেকে এরকম ছোট ছোট গোলাপ গাছগুলো বাড়িতে নিয়ে এসে বসানোর পরে আমাদের মনে সব থেকে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই এত ছোট গোলাপ গাছগুলোকে বসানোর পরে কি খাবার দিতে হবে। আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে এই এত ছোট ছোট গোলাপ গাছগুলো বসানোর পরে কি খাবার দেবো বলে দিন। আজকে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ছোট গোলাপ গাছগুলো বসানোর পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গাছের রুট ট্রিটমেন্ট করা। রুট ট্রিটমেন্ট মানে হচ্ছে যাতে শেকড় খুব তাড়াতাড়ি গ্রোথ হতে পারে সেই ব্যবস্থা করা। যদি গাছের শেকড় খুব ভালো গ্রোথ হয় তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে এবং খুব বুশি হয়ে যাবে। এই গাছগুলো বসানোর পর থেকে নেক্সট 15 দিন অবধি এই গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। তো এই রুট ট্রিটমেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করবো সেটাই তোমাদেরকে আজকে বলবো। প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে এই যে এপসম সল্ট। এই এপসম সল্ট গোলাপ গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর তার সাথে রয়েছে 1261 এনপিকে 1261। এই যে এনপিকে 1261 এর মধ্যে 12% নাইট্রোজেন এবং 61% ফসফরাস রয়েছে। এই এনপিকে 1261 মধ্যে ফসফরাসের পরিমাণ 61% থাকার কারণে গাছের মূলের বৃদ্ধিতে খুব সাহায্য করে এবং মূলকে খুব স্ট্রং করে। এবারে আমরা জেনে নেব এই এনপিকে 1261 এবং এই এপসম সল্ট কিভাবে ব্যবহার করলে এই গাছে সব থেকে বেশি কাজে লাগবে। আমি এখানে একটা বালতিতে 1 লিটার জল নিয়েছি। এই প্রতি লিটার জলে 1 গ্রাম এপসম সল্ট এবং 1 গ্রাম এনপিকে 1261 দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। সবসময় মাথায় রাখবেন প্রতি লিটার জলের জন্য 1 গ্রাম এপসম সল্ট এবং 1 গ্রাম এই 1261 ব্যবহার করতে হবে, তার বেশি ব্যবহার করা যাবে না। এই যে ছোট চামচগুলো রয়েছে এই চামচের 1 চামচ মানেই হচ্ছে 1 গ্রাম। এইভাবে ভর্তি করে নিয়ে নিতে হবে 1 গ্রাম, ব্যাস হয়ে গেল। এরপরে জলটাকে খুব ভালো করে ঘুলে নিয়ে মগে করে পুরো টবটাকে ভর্তি করে দিতে হবে, মানে টবের মাটিটাকে পুরো ভিজিয়ে দিতে হবে। এই যে মগে করে পুরো টবের মাটিতে এইভাবে দিতে হবে, এমন ভাবে দিতে হবে যেন মাটিটা পুরো ভিজে যায়। এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই কাজটা আমরা কখন করব? যখন দেখবো টবের উপরের মাটি এইরকম হালকা শুকিয়ে গেছে তখন টবে জল দেওয়ার সময় ওই জলের সাথে এই জিনিসগুলো গুলে নিয়ে ভালো করে এই টবের মাটিতে দিয়ে দিতে হবে। মোটামুটি এই গরমকালে টবের মাটিতে প্রতিদিন জল দিতে হয়, তাহলে আমাদেরকে প্রতিদিন এই কাজটা করতে হবে। আচ্ছা, এই কাজটা কতদিন অবধি করতে হবে সেটাও তোমাদেরকে বলে দিই। গাছ বসানো থেকে শুরু করে 15 দিন অবধি এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। 15 দিন পর থেকে এই গাছের আলাদা ট্রিটমেন্ট শুরু হবে, সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো।